আরে বাবা তাড়াতাড়ি এদিকে আসো। আরে বাবা কি হয়েছে, এত হাঁপাইতেছো কেন? আর আমাদের এলাকার ইমাম সাহেব তোমার সাথে কি করে? আরে বাবা এদিকে আসো। আরে তাড়াতাড়ি দৌড়া, সবকিছু ধরে পরে বলতাছি। আমাদের এলাকায় একটা বড় নাগলা শয়তান ঢুকে পড়েছে। আরে বাবা কি বলো, লম্বা নাগলা শয়তান। ও সবাইকে ফ্রিতে চকলেট দেই আর সবাইকে ওর বসে নিয়ে আসে, তারপর ও সবাইকে নিয়ে চলে যায়। এই সবাই ফ্রিতে চকলেট নিয়ে যাও। আরে বাবা ওই যে দেখো লম্বা নাগলা শয়তান। আরে চকলেট আমি খাবো। আরে এই যে নাও খাও। এখন তো আমি ওকে মেরে ফেলবো। আরে ইমাম সাহেব ওই মেয়েটাকে যে করে হোক বাঁচান। আরে এই এলাকার ইমাম সাহেব তাড়াতাড়ি পালাই। এই দাঁড়া বলছি দাঁড়া, তুই অনেক বাচ্চাদেরকে মারছ, তোকে তো ছাড়বো না। দেখি তোকে কে বাঁচায়। ভিডিওতে লাইক করেন, এক্সপার্টের জন্য কমেন্ট করো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আরে তাড়াতাড়ি খেলতে যাই। তাড়াতাড়ি করে ইমাম সাহেবের কাছে যাই। আরে ইমাম সাহেব আপনি একটু দেখেন না, আমার ছেলের শরীরে দুষ্ট শয়তানের আত্মা ঢুকে পড়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছু বল তুই কি চাস? আমি তো এই বাচ্চা ছেলেটার রক্ত চাই, রক্ত পেলে আমি এখান থেকে চলে যাব। আরে কি বলে? ইয়া এই যে না, এখান থেকে রক্ত খেয়ে তুই তাড়াতাড়ি কেটে পড়। উরি বাবারি, ইমাম সাহেব তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শোনো তোমরা, মাগরিবের সময় এমন অনেক শয়তান বের হয় যেগুলাকে আমরা চোখে দেখতে পারি না। আর হ্যাঁ, মাগরিবের সময় তোমাদের ছোট বাচ্চাদেরকে ভুলেও বের হইতে দিবা না, তাহলে কিন্তু তোমাদের সবার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তোমরা সবাই কমেন্টে আল্লাহু আকবার লিখে যাও। খুশির খবর, খুশির খবর, আমাদের ইমাম সাহেব মারা গেছে। হ্যাঁ আজকে করব মজা। আরে ইমাম সাহেব মারা গেছে। আরে ভাই ডিজে গান লাগা রে। সবাই একটু থামো, চলো আমরা সবাই মিলে ইমাম সাহেবকে শেষবারের মতো গিয়ে দেখে আসি। চলো। আরে ভাই দেখ দেখ, ইমাম সাহেব তো মারা গেছে, এখন আমাদের কাছে আর কেউ বাধা দিতে পারবে না। আরে ইমাম সাহেব আপনি আমাদের কাছে অনেক বাধা দিচ্ছেন, এখন আর আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। আপনার খেল খতম হয়ে গেছে। এখন আমি তোমার সামনে আমার প্রিয় জিনিস খাবো। এখন তুমি কি করবা? করো করো করো। কি বললি? ও তাহলে সত্যি কথাই বলছিল। আরে ইমাম সাহেব ওরা সবাই আপনার সামনে শুধু ভালো সাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বের কর, চলে গেছে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা সবাই শুধু আমাকে বই পাস, আল্লাহকে না। আল্লাহকে বই করতে শিখ। নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করো। সजना है मुझे सजना के लिए। আরে মা কি হইছে তোমার? ভাই মা শুধু একটা কথা বলতেছে, আমাকে বিয়ে করা, আমাকে বিয়ে করা। আরে মা তোমার এত বড় একটা মেয়ে আছে, এত বড় একটা ছেলে আছে, তুমি এখন বিয়ে করবা কি জন্য? আরে তুই আমাকে বিয়ে করাবে কিনা এটা বল, না হলে তোর রক্ত খাবো। ছেড়ে দাও আমাকে। বল বিয়ে করাবে কিনা, না হলে তোকে জানে মেরে দিব। হ্যাঁ করাবো, ছেড়ে দাও আমাকে। আরে মা ছাড়ো, মরে যাবে ও। আরে ইমাম সাহেব তাড়াতাড়ি চলেন। আরে এটা তুই কাকে নিয়ে এসত? মেয়ে নিয়ে। এই মেয়ে, আমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করব। দেখেন ইমাম সাহেব কি বলতেছে, উনি নাকি বিয়ে করবে, তাও আবার মেয়েকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুই কে? আমি হইতাছি দুষ্ট শয়তান। আমার বিয়ে হইছিল না, তাই আমি এরকমটা করতেছি। বিসমিল্লাহ। চাচি আজকে থেকে নামাজ পড়া শুরু করেন, না হলে এই শয়তান আবারও আসতে পারে। আচ্ছা ঠিক আছে। পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো। দুষ্ট শয়তানের মাথা। কই কই? আরে বাবা কি হইছে? মা আমাদের ঘরে দুষ্ট শয়তানের মাথা ওই যে। আরে ওখানে তো কিছুই নাই। আরে তাড়াতাড়ি করে ইমাম সাহেবকে ডেকে আনো। আচ্ছা ঠিক আছে। ইমাম সাহেব তাড়াতাড়ি পা চালান। ইমাম সাহেব আমার ছেলে নাকি দুষ্ট শয়তানের মাথা দেখেছে, এখানে তো আমরা কিছুই দেখতে পারতাছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে কে তুই? আমি যে গাছে থাকি এই গাছতলায় এই ছেলেটা হিসু করে গাছটাকে মেরে ফেলেছে। ওকে তো আমি ছাড়বো না, চলে যা এখান থেকে। না আমি যাব না। বিসমিল্লাহ। তোমাদের ছেলেকে গাছতলায় হিসু করতে না করবা, আর রাতে ওকে বের হইতে দিবা না, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। হ্যাঁ বুঝতে পারছি। ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে যাও। তুমি একটু থামো, আমি তোমাদের দুনিয়াতে যেতে রেডি আছি। বাবা আমি এসে গেছি। আমার এই শয়তানি দুনিয়াতে তোমাকে স্বাগতম। এই মানুষের বাচ্চাটা আবার কে? এই মানুষের বাচ্চা আমাদের দুনিয়াতে কি করে? আরে বাবা আমি তোকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, তুমি কি বলো? না এটা আমি মানতে পারবো না, একটা শয়তান আর মানুষের বিয়ে কখনো হবে না। ওর জন্য আমি সবকিছু করতে পারি। তাহলে তুমি ওকে মেরে শয়তান বানিয়ে ফেলো, তারপর ওকে তুমি বিয়ে করে ফেলবে। ওরে বাবা আমি তাড়াতাড়ি পালাই। ঠিক আছে বাবা। আরে এখন আমি কি করবো? গাছটার পিছনে লুকিয়ে পড়ি। ওইদিকে গিয়ে দেখি। আরে ও তো আমাকে দেখতে পারছে না, তার মানে ও অন্ধ। বন্ধুরা ভিডিওতে একটি লাইক দেন, এক্সপার্ট দেখতে চাইলে কমেন্ট করো। কেউ আমাকে কুরবানি দেওয়ার হাত থেকে বাঁচাও। বাবা শোন, এবার আমরা এই ছাগলটাকে কুরবানি দিব। আরে গরিব ফকির তুই এটা কি আনলি কুরবানি দেওয়ার জন্য? এটা তো একটা মুরগির মতো। তুই শুধু দেখিস আমি কি ছাগল আনি, পুরা মহল্লাটা লাড়া পড়ে যাবে।
এসে গেছে আমাদের কুরবানির ছাগল এসে গেছে। আল্লাহ তুমি আমাকে কুরবানি দেওয়ার হাত থেকে বাঁচাও। ও যদি আমাকে কুরবানি দেয় তাহলে কুরবানি হবে না। আরে আমার এত দামি ছাগলের কি হইলো? ইমাম সাহেব চলেন। ইমাম সাহেব আমার কুরবানির ছাগলটা সারাদিন ভেবে করে। বল তুই কি বলতে চাস? ইমাম সাহেব ওর হাতে আমার কুরবানি হওয়ার আগে আপনি আমাকে বাঁচান। কারণ ও ঘুষ খায়। আচ্ছা তুমি কি ঘুষ খাওয়ার কাজ করো? ইমাম সাহেব ওকে তুমি নিশ্চয়ই ঘুষের টাকায় কিনে নিয়ে আইছো। ও যদি তোমার কাছে কুরবানি হয় তাহলে ও কুরবানির রাস্তায় যাবে না। এই জন্য ও তোমার কাছে কুরবানি হইতে চাইতেছে না। এগুলা ছেড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কমেন্টে সবাই আমিন লিখে যাও। আজকে তো তোদের একটাকেও আমি ছাড়বো না। তাড়াতাড়ি এখানে লুকিয়ে পড়ি। তুই কই লুকাইছ? তাড়াতাড়ি বের হ। তাড়াতাড়ি তোকে তো আজকে বাঁচতে দিব না। আরে আমাকে ছেড়ে দে বলতেছি, ছেড়ে দে। আরে ভালো করে বান। মাওলানা সাহেব দিয়ে আমাদেরকে অনেক বেরাসানি করাইছো। কেউ বাঁচাও আমাকে। ইমাম সাহেব তোকে তো উপরে পাঠিয়ে দিব। ইমাম সাহেবের খেয়াল খতম। চলোকে ওই জুপটাতে ফেলে দিয়ে আসি। ইয়া আরে বাবা, এই চল সবাই। বাবা ওঠো। আরে আজকের জিনিসটা অনেক মজা লাগছে রে, নেশাটা অনেক হইছে। কালকে আবার আরেকটা আনবি। আরে আমরা সবাই তো ইমাম সাহেবকে মেরে দিছি, তাহলে এটা কে? তোরা সবাই ইমাম সাহেবকে মারতে পারস নাই। তোরা সবাই ভালো করে না দেখেই তোরা ইমাম সাহেবকে জুবজারে ফেলে দিছিলি। তখন আমি ওখানে ছিলাম। আর হ্যাঁ, তোরা তো শুধু ইমাম সাহেবের হাত থেকে বেঁচে গেছো। ইমাম সাহেবের ছেলের হাত থেকে তো বাঁচতে পারবি না। বাবা শোন, আজকে তুই বাইরে যাইবি না, কারণ আজকে অমাবস্যার রাত। আর অমাবস্যার রাতে আমাদের এই মহল্লাতে বিড়িখোর শয়তানটা ঘুরে। আর তুই যদি বের হস তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অনেক কষ্ট করে তোর বিয়ে ঠিক করেছি। তুই যদি হারিয়ে যাস তাহলে আমাদের মান সম্মান ডুবে যাবে। আর তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে মা, আমি ভুল করে বাইরে যাবো না। একটা বিড়ি ধরাই। আরে বাবা আমাকে একটু বিড়ি খেতে দে। আরে হ্যাঁ এই যে নাও। বাবা তুই একটু আমাকে বাইরে এসে এটা দিয়ে যা। আমি যদি বিড়ি খাই তাহলে সুস্থ হয়ে যাব। আরে বুড়িমা আমি তো বাইরে আসতে পারবো না। আরে বাবা আমি বিড়ি না খেলে তো মরে যাবো। আরে বেকাতেই পড়ে গেলাম, এখন আমি কি করবো? আচ্ছা যাই। এই যে নাও, খাও। আরে বাবা তুই আমাকে বাঁচালি, আই আমার বুকে আই। আব্রাকা ডাবরা গিলি ছু। নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করো। তুমি কে? আমি তো দুষ্ট শয়তান, আমি তো তোর মাথা কেটে নিব। আরে না 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 না, এটা তুমি করতে পারো না। তুমি আমার মাথা ফেরত দিয়ে যাও। বাবা তুমি কোথায়? আরে তোর মাথা কই? বাবা দুষ্ট শয়তান আমার মাথা নিয়ে চলে গেছে। আচ্ছা দাঁড়া আমি আইতাছি। আরে ইমাম সাহেব, দুষ্ট শয়তান আমার ছেলের মাথা কেটে নিয়ে চলে গেছে, কিছু তো করে। দুষ্ট শয়তান মনে করতেছে বাচ্চাদের মাথা কেটে নিলে ওর মাথায় চুল গজাবে। এভাবে ওর চুল আসবে না। তাহলে কিভাবে আসবে এটা তো বলেন। এই তেলটা যদি দুষ্ট শয়তানের মাথায় লাগাই তাহলে ওর চুল এসে যাবে। ইয়া আমি যাই তাহলে। আরে ওই তো দুষ্ট শয়তান বাচ্চাদের মাথা নিলে তোর চুল আইবো না। তাহলে কিভাবে আইবো বল? এই তেলটা দিয়ে আইবো। দে আমার কাছে। আরে এই তেল মাথায় লাগানোর জন্য, খাবার জন্য না। পাড্ডু দেখতে চাইলে কমেন্ট করো। চাচি আপনার ছেলেকে জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে যেতে পারতাছি না। আরে কি হয়েছে আমার ছেলের? আরে ভাই চলো সবাই ওকে জানাজা দিয়ে কবরস্থানে নিয়ে যাই। উরি অনেক ভারী। আর এটা তো তুলতে পারতাছি না। আরে ওকে জানাজা দিবার জন্য নিয়ে যেতে পারতাছি না কেন? মনে হয় ও অনেক বড় গুনাহগার ব্যক্তি। আচ্ছা তাহলে আমি ইমাম সাহেবকে ডেকে আনতাছি। ইমাম সাহেব দেখেন, ওকে আমরা আলগি দিয়ে তুলতে পারতাছি না। তোমরা কি ওর ব্যাপারে ভালোভাবে কেউ কিছু জানো? ইমাম সাহেব ও যখন বিয়ে করে তার কিছুদিন পরে ওর বউকে নিয়ে আলাদা হয়ে যায়। আর ওর মাকে দেখাশোনা করে না। শোনো তোমরা, ওর মা যদি ওকে ক্ষমা করে দেয় তারপর তোমরা ওকে তুলতে পারবে। আচ্ছা তাহলে আমি ওর মার কাছে যাইতাছি। আমি তো ওকে মাফ করবো না, ও আমাকে অনেক কষ্ট দিছে। আপনি ওকে মাফ করে দেন, না হলে ওকে জানাজা দিবার জন্য নিয়ে যেতে পারবো না। হে আল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিছি, তুমি ওকে মাফ করে দাও। ইমাম সাহেব ওকে ওর মা মাফ করে দিছে, তাহলে ওটা ওকে। বন্ধুরা তোমরা সবাই এই ভিডিও থেকে কি শিখলে এটা তোমরা সবাই কমেন্টে বলে যাও। আমি তো দুষ্ট শয়তান, আমি তো ইমাম সাহেবের মাথা কেটে নিব। আর ইমাম সাহেব তাড়াতাড়ি দরজাটা খুলেন, আমি আপনার জন্য আপনার খাবার নিয়ে আইছি। ইয়া হ্যাঁ ইমাম সাহেবের কি হইলো? আমি এখন চলে যাই। আরে ইমাম সাহেব আপনার মাথা কোথায় গেল? আরে দুষ্ট শয়তান আমার মাথা নিয়ে চলে গেছে, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। আচ্ছা আমি এখনই দুষ্ট শয়তানের পিছু নিতেছি। ইয়া এই দুষ্ট শয়তান দাঁড়া বলছি, দাঁড়া। ইমাম সাহেবের মাথাটা দিয়ে যা, না আমি দিব না। আরে দুষ্ট শয়তান বল তুই ইমাম সাহেবের মাথা কিভাবে কাটলি? শোন তাহলে। আরে টেপে তো দেখা যেতেছে পানি শেষ হয়ে গেছে। যাক সকালে গোসল করে নিব। তোদের ইমাম সাহেব না পাকা ছিল, এই সুযোগে ওর মাথা কেটে নিছি। আমাদের ইমাম সাহেবের মাথা দিয়ে দে। আমার একটা প্রশ্নের উত্তর দিবি, তাহলে মাথা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আমার প্রশ্নটা হইতেছে কি, প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? এটার উত্তর দিতে পারলে তোদের ইমাম সাহেবের মাথা আমি ফিরিয়ে দিব 5 ওয়াক্ত। নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করো। মা ভাইয়াকে বিড়িখোর শয়তানটা ধরে নিয়ে চলে গেছে। আরে কি বলো? যা তাহলে তুই সিগারেট করে ইমাম সাহেবকে নিয়ে আয়। আচ্ছা। আরে সিগারেট করে ইমাম সাহেব তাড়াতাড়ি চলেন। চলেন আমাকে তুমি ছেড়ে দাও, কালকে আমার বিয়ে। আমি যদি ওখানে না থাকি তাহলে আমাদের মান সম্মান ধুলোতে মিশে যাবে। তোকে আমি ছাড়ার জন্য আনছি না, আমি তোকে বিড়ি বানিয়ে খাবো। আরে সিগারেট করে ইমাম সাহেব আমার ছেলেকে আপনি বাঁচান, আমি এখনই আইতাছি। এই তুমি দাঁড়াও। শোনো তুমি, আমি তোমার জন্য জাদুই সিগারেট নিয়ে এসেছি। এটা যদি তুমি খাও তাহলে চির অমর হয়ে যাবে। আচ্ছা দাঁড়া, এটা আমার হাতে দে।
আমি তো জ্বলে যাইতেছি। আরে ও জ্বলে গেছে কিভাবে? শোনো তাহলে ইমাম সাহেব, এটা আপনি কি করতেছেন? আমি একটা নকল সিগারেট বানাইতেছি, এটা আমি দোয়া পরে বানাবো। বিড়িখোর শয়তানটা এটা হাতে নিলেই জ্বলে যাবে। বন্ধুরা শেষ পার্ট দেখতে চাইলে কমেন্ট করো। মা তুমি তোমার কাজ চালিয়ে যাও। ইয়া চলো ওকে সাইডে নিয়ে যাই। আরে অনেক মজা। ইয়া মা আজকে আমি কোনো শিকার পাই নাই, তুমি আজকে আমার রক্ত খেয়ে বেঁচে থাকো। আমার আরো রক্ত চাই। আচ্ছা আমি কিছু করতেছি। শোনো তোমার এই শয়তান মাটাকে আর রক্ত খাওয়াবা না। ইমাম সাহেব যত যাই হোক উনি আমার মা, উনাকে আমার চোখের সামনে মরে যেতে দেখতে পারবো না। তাহলে শয়তানটাকে তো আমি মেরে ফেলবো। দরজা লাগানো শেষ, এখন হবে আসল কাজ। ও তো বসে আছে, ওখানেই ওকে শেষ করে দিব। কাপড়টা সরিয়ে নেই। আরে তোমার মা কোথায়? ইমাম সাহেব পিছে দেখেন। মা ওকে তুমি শেষ করে ও রক্ত মোচা করে খেয়ে নাও। ইয়া আরে এই তো আমি এসে গেছি। আরে দুষ্ট শয়তান, তুই তো অনেক জ্বালাইছো তো আমাদেরকে। আজকে তো আমি তোকে এখানে বেঁধে দিয়ে যাবো, তারপর ট্রেন তোকে শেষ করে দিবে। ছেড়ে দে আমাকে, থাক এখানে। আরে কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও বাঁচাও। আরে ওখানে যাই তো। এই যে মানুষ, তুই আমার বাঁধনগুলা খুলে দে, তারপর তুই যা চাবি আমি তাই দিব। আচ্ছা আমি খুলে দিতেছি। উরি বাবারি। আরে আমি তো মানুষ খেতে অনেক পছন্দ করি, এখন তো আমি তোকে খেয়ে ফেলবো। দেখি কে বাধা দেই। উরি আল্লাহ, আমি তাড়াতাড়ি পালাই। আরে সবাই পালাও পালাও। ইমাম সাহেব তাড়াতাড়ি চলেন, ওই শয়তানটা সবাইকে মেরে ফেলতেছে। আরে কি বলতেছিস? সব তাড়াতাড়ি চলো। ওই যে দেখ ইমাম সাহেব, ধরে তো এখন আমি ছাড়বো না। বিসমিল্লাহ। আরে আমি তো আবার ছুট হয়ে যাইতাছি। ইমাম সাহেব তুই আমাকে ছেড়ে দে, এখন আমি তোকে নদীতে ফেলে দিব। বন্ধুরা পাড্ডু দেখতে চাইলে কমেন্ট করো। আরে আমার কপালে এই চিহ্ন হাইলো কই থেকে? আর আমার দেখো আমার কপালে এটা কিসের চিহ্ন? আরে বাবা আমি তো তোর কপালে কিছুই দেখতে পারতাছি না। আরে কি বলো বোন? ভাইয়া আমিও তো তোমার কপালে কিছু দেখতে পারতাছি না। আরে ভাই শোনো, তুমি কি আমার কপালে কালো চিহ্নটা দেখতে পারতাছো? আরে ভাই আপনার কপালে তো কিছুই নাই। আরে কি কথা বলতাছে? বিসমিল্লাহ বিসমিল্লাহ। আরে ইমাম সাহেব আপনার কপালে যে চিহ্নটা আছে এটা আমার কপালে আছে, এটা অন্য কেউ দেখতে পারতেছে না কেন? এই চিহ্নটা একমাত্র তাদের মাথায় দেখা যায় যার হাতে সময় অনেক কম আছে। সে কিছুদিনের ভিতরেই মারা যাবে। হ্যাঁ ভাই বলো। আরে আমাদের ইমাম সাহেব তো মারা গেছে। আরে তাহলে তো আমিও মরে যাব। বাবা আল্লাহর রাস্তায় আমাকে কিছু দিয়ে দে। আরে আমি তো মরেই যাব। এই জন্য বুড়িমা 25 লাখের চেক। হ্যাঁ এইটা কি? শোনো তোমার একটা পরীক্ষা নিছিলাম, পাস হয়ে গেছো, এখন আর তোমার মরতে হবে না। কমেন্টে সবাই আল্লাহু আকবার লিখো।